তো প্রথমত যারা কাজ করবে ওদেরকে আমরা বলবো ফার্মার বা আইডি ক্রিয়েটর, ঠিক আছে? তো এখানে এখানে বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো, হুম, যার কাছে আমরা সেল দেবো, বায়ারের রিকোয়ারমেন্টগুলো হচ্ছে এক নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে ফ্রেশ আইডি, ঠিক আছে? এই যে এখানে দেখেন ফ্রেশ আইডি, ফেসবুক উইদাউট ব্যান্ড রিস্ক, স্টিল ডেলিভারি টু বায়ার। মানে হলো একদম ফ্রেশ অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? ফেসবুকের ফ্রেশ অ্যাকাউন্ট উইদাউট ব্যান্ড রিস্ক, কোনো ব্যান্ড রিস্ক ছাড়া, যতক্ষণ না পর্যন্ত এটা বায়ারের কাছে একদম চেকিং পর্যন্ত ডেলিভারি হয়ে যায়, ঠিক আছে? বায়ার যখন এটা রিসিভ করে, ঠিক আছে, যখন এটা গুগল শিট আকারে দেওয়া হয় বায়ারকে, বায়ার এটা রিসিভ করবে, রিসিভ করার পর বায়ার চেক করবে 100 আইডি, 150 আইডি, 150 আইডি যেহেতু আমরা টার্গেট রাখছি দিব, তো বায়ার এটা চেক করতে মোটামুটি 24 আওয়ার্সের মতো লাগতে পারে, ঠিক আছে? তো অনেকগুলো আইডি তো বোঝার তো উচিত কতটুকু লাগতে পারে। তো ভাইয়ের চেক করার সময় যদি কোনো আইডি সমস্যা হয় তাহলে তো ওই আইডিটা নেওয়া হবে না, ওই আইডিটা তো ভাই বুঝছেন না, ওই আইডিটা তো নেওয়া হবে না, ভাইয়া তো নেবে না, ওই আইডিগুলো আমরা নিব না। তো এগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। তো এখন পরের রিকোয়ারমেন্টটা শুনি যে, আচ্ছা, পরেরটা হচ্ছে হটমেল লগইন অনলি। মানে নর্মালি ফেসবুক আইডি জিমেল দিয়ে অথবা টেমমেল দিয়ে খোলা হয় অথবা নাম্বার দিয়ে, কিন্তু এখন যে আইডিগুলো খোলা হবে বা বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে হটমেল অনলি, মানে শুধু হটমেল দিয়েই খুলতে হবে, ঠিক আছে? অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করা হবে না। তার 3 নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে 30+ ফ্রেন্ড থাকতে হবে আইডির মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে 30+ ফ্রেন্ড ওর আইডির মধ্যে থাকতে হবে। তারপরে রিকোয়ারমেন্ট হচ্ছে মেসেঞ্জারে যে চ্যাট লগটা, ওই চ্যাট লগটা দেওয়া যাবে না, ওই চ্যাট লগটা স্কিপ করতে হবে। আর ওর 5 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে 2 ফ্যাক্টর বাইপাস বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন রাখতে হবে, ঠিক আছে? যে হটমেল দিয়ে করা হয়েছে, আচ্ছা, না, তার হটমেলের কোনো ইয়া নাই, এটা একটা কোড দেয়, ওই কোডটাও লাগবে, ঠিক আছে? তো এগুলো আমি ভিডিওতে দেখাবো, একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে রিকোয়ারমেন্টটা হচ্ছে এই যে আইডির ক্রিয়েটর, ঠিক আছে? আইডির ক্রিয়েটরের এই আইডিটা যে ক্রিয়েট করবে তার ফোনে 24 ঘন্টা লগ ইন রাখতে হবে। যদি কোনো সমস্যা হয় মোটামুটি 24 আওয়ারের ভিতর সমস্যাটা দেখা দেয়, ঠিক আছে? আর যখন এটা অ্যাডমিনদেরকে দিবে, ফার্মার বা আইডি ক্রিয়েটর দেওয়ার পরে, ঠিক আছে, এই যে দিয়া খুলছে, যে অ্যাপ দিয়া, যে ক্লোন অ্যাপ দিয়া, ওইগুলো ডিলিট করে দিতে হবে বা ওখান থেকে লগ আউট করে দিতে হবে আইডিটা। মোটামুটি ডিলিট করে দেওয়াই আমি সেভ মনে করি, আমি দেখাই। যদি মনে করেন যে এই যে এটা ডুয়েল স্পেস দিয়ে তো মোটামুটি বেশি আইডি ক্রিয়েট করা যায়। তো এই ডুয়েল স্পেসটা সে কী করবে, এখানে ধরে এখানে স্টোরেজে গিয়ে ডাটা ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? দেখাই। আচ্ছা, না আসতেছে না, এটা হচ্ছে যে সবার উপরে যে ডাটা ক্লিয়ার রেড কালার, ওটা ক্লিয়ার করে দিতে হবে। তো এটা ক্লিয়ার করলে একটা অসুবিধা হয় কি, যদি ভিতরে আরো কোনো আইডির কাজ রানিং থাকে, ঠিক আছে, তখন ওইগুলো ডিলিট হয়ে যাবে। তো তার জন্য প্রথমে বেস্ট অপশন, আচ্ছা, আমি অ্যাপে ঢোকার পর এখানে এগ্রি করে দিব, ঠিক আছে? এগ্রি করে দেওয়ার পর যেখানে প্লাস আইকনে ক্লিক দিলে তারপর যে ইনস্টল অ্যাপ, ঠিক আছে? এখানে যে ফেসবুক যে মেন লাইটটা আছে, ঠিক আছে, কোনো ক্লোন ভার্সন, একদম মেন লাইটটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? আমি আরো কটা নিয়ে আসি। তো এখানে কয়টা নিয়ে আসলাম, 5টার মতো, 4টার মতো।
তো কি করবে, যখন কাজ শেষ হয়ে যাবে তখন যে এখানে একটা ক্লিক দিবে, দেওয়ার পরে যে রিস্ট ডিভাইস, ঠিক আছে, একটু নিচে দিয়ে গেলে এই যে রিস্ট ডিফল্ট আইডেন্টিটি, তো এখানে ক্লিয়ার স্টোরেজ। তো কি হবে, এই যে এটা আছে অনলি, এটার কাজ শেষ হয়ে যায়, ধরেন এটার কাজ শেষ, এটার কাজ রানিং, কিন্তু এটার কিছুই হবে না, এটা যেটা শেষ হয়েছে ওটাটা রিস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো কাজটা কখন শেষ হবে, কাজটা শেষ হবে আইডিতে কোনো ইস্যু না থাকলে, একদম 30+ ফ্রেন্ড থাকলে 24 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। তো এই ছিল বাইরের রিকোয়ারমেন্ট। তো আচ্ছা, প্রবলেমগুলা পরে আলোচনা করতেছি, ট্রিক্সও পরে আলোচনা করতেছি। তো এখন চলে যায় যে সরাসরি আইডি ক্রিয়েটে চলে যায়। তো যেহেতু বাইরে বলছে হটমেল দিয়ে ক্রিয়েট করতে, তাহলে তো আমাদের হটমেল দিয়ে ক্রিয়েট করতে হবে। এই হটমেলটা কোথায় পাবেন বা কিভাবে পাবেন ওটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। এগুলো কি, কই হটমেল কই? এই যে, তো এরকমভাবে আমি হটমেলের ফাইল দিয়ে দেব বা এক্সেল শিট। তো এখানে বুঝতে হবে এগুলো কি। এটা হচ্ছে টোকেন, আমি দেখাই, যেটা হচ্ছে টোকেন। এই টোকেনের সাহায্যে এই হটমেলগুলা, নর্মালি জিমেল কি দিয়ে লগ ইন হয় বা হটমেল কি দিয়ে লগ ইন হয়, ইমেল আর পাসওয়ার্ড, রাইট। তো এখানে লগ ইন হবে এই টোকেনগুলো দিয়ে, এই যে টোকেনগুলো দিয়ে, এই টোকেনগুলো যদি আমরা কপি করে ডিরেক্ট ওয়েবসাইটে দিই তাহলে এই টোকেনগুলো দিয়ে লগ ইন হয়ে যাবে, আমরা ভেরিফিকেশন কোডগুলো অ্যাক্সেস করতে পারবো উইদাউট হটমেল লগ ইন, ঠিক আছে। তো এই টোকেনগুলো হচ্ছে এখানে মেন মেন সেটা, ঠিক আছে। তো প্রথমে আমরা যে এটা ক্রিয়েট করব, তো ক্রিয়েট করার জন্য আমরা এই যে ডুয়াল স্পেসে ঢুকলাম, এই আমরা এটাতে ক্রিয়েট করব, তো এটাতে ক্লিক দিলাম। আর হ্যাঁ, আরেকটা বায়ার যে আরেকটা রিকোয়ারমেন্ট করছিল ওটা, তো ওটা বায়ারের রিকোয়ারমেন্ট না, ওটা মাস্ট ম্যান্ডেটরি, যেটা সেটা হচ্ছে অলওয়েজ সবসময় ক্রিয়েটরদের বলবেন মোবাইল ডাটা ইউজ করতে, ঠিক আছে। দেখেন আমার ওয়াইফাই আছে অনেকগুলো, তারপর আমি মোবাইল ডাটা ইউজ করতেছি, ঠিক আছে। কারণ কি, কারণ মোবাইল ডাটাতে আইপিটা ধরে না, ঠিক আছে। আইপিটা ধরে কিন্তু ব্যান রিস্কটা কম, সেটা ওয়াইফাই প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ব্যান হয়, ঠিক আছে। এটা বাইরের রিকোয়ারমেন্ট, এটা আমি আমার থেকে বলতেছি, ঠিক আছে। কারণ সাইবার সিকিউরিটিতে যে ফেসবুক নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, তখন এটা বুঝে এইগুলো নিয়ে ক্লাস করানো হয়েছে, হয়তো নতুনরা পায় নাই, পুরাতনরা পাইছে। তো ওই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো যেভাবে আমরা এখন ক্রিয়েট করি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো এখানে এমন কোনো নাম দিবেন না যেগুলো ভ্যালিড না, ঠিক আছে। যেমন কুত্তা বিলাই, হ্যাঁ, কিং, ঠিক আছে, এইগুলো নাম দিবেন না, ব্যাড বয় এগুলো নাম দিবেন না, নাম দিবেন একদম সিম্পলি নাম চললো, ধরেন রাকিব, রাকিব হাসান, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে নেক্সট, এটা অবশ্যই 24/2000-এর নিচে দেওয়ার ট্রাই করবেন। 1990 থেকে উপরে 2000-এর নিচে দিলে ব্যান্ড রিস্কটা কম হয়, তো এগুলো একটু চেঞ্জ করে দিবেন। নেক্সট,
যেহেতু ছেলে নাম দিচ্ছে অবশ্যই মেল। এটা অ্যালাউ দেওয়ার দরকার নাই। তো এটা এখানে কেটে দিব। তো কেটে দেওয়ার পর এখানে দেবো সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। দেওয়ার পর এই যে এখানে যে হটমেলটা, ঠিক আছে, তো এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক্স খাটাবেন, ঠিক আছে। ধরেন এখানে তো আমি অল্প এটা 5টা নিয়ে কাজ করতেছি, 5টা হটমেল। তো 5টা হটমেল লেখা আছে, কিন্তু আপনাকে যদি ভাই পুরোটুকু, ঠিক আছে, ফুল থাকবে, ঠিক আছে, আরও বেশিও থাকতে পারে। তো তখন কি করবেন, তখন তো গেলে এলোমেলো থাকবে যে কোনটা ইউজ করছেন কোনটা ইউজ করেন নাই। তার জন্য এখানে সাইড দিয়ে একটা ইমোজি বসায় দিবেন। ধরেন নিজে এটা বসায় দিলেন, মানে এটা ইউজ করা হয়ে গেছে, ঠিক আছে, এরকম ভাবে। তো আমি প্রথমত এখান থেকে কপি করব এই যে এই মেলটা, হটমেলটা কপি করব, টোকেন যেটা এই টোকেনটা কপি করব। এই দুটো জিনিস কপি করব। কপি করার পর আমরা এখানে চলে যাব। তো এখানে দেব ইমেল অ্যাড্রেস আছে, তো যে হটমেল যেটা, ঠিক আছে, এটা দেব। তারপর নেক্সট। নেক্সট দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইবে। আমরা ট্রাই করব সেম পাসওয়ার্ড রাখার, ঠিক আছে। এই যে আমি এখানে লিখে দিছি মনে হয়, এই যে টিপস অ্যান্ড ট্রিক্সে লিখে দিছি অল পাসওয়ার্ড সেম। তাহলে হয় কি, অল পাসওয়ার্ড বায়ার স্যাটিসফাইড যেটা, ঠিক আছে, বায়ার মনে করেন 100টা আইডি 100টা ডিফারেন্ট পাসওয়ার্ড, তাহলে বায়ার টাইপ করতে হবে ম্যানুয়ালি। যদি একটা পাসওয়ার্ড দেওয়া রাখি, হ্যাঁ, তাহলে এই পাসওয়ার্ডটা কপি করে বায়ার পাস্ট করে অনেক ফাস্ট একটা কাজ করতে পারবে, ঠিক আছে। তো ধরেন আমি এখানে পাসওয়ার্ড দিব, আপনারা একটা পাসওয়ার্ড দেবেন ম্যানুয়ালি, যেটা দেবেন ওটা দিয়ে সব ইয়া করবেন, ঠিক আছে। এটা এক একজন ফার্মার এক একটা পাসওয়ার্ড আপনারা পছন্দ মতো বাইসা নেবেন, যে এই পাসওয়ার্ড দিয়ে কাজ করবো, তাহলে সবগুলারে এই পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি দিলাম কিউ কিউ আর কিউ কিউ ডাব্লু ডাব্লু ই আর আর, আমি দেখাই কিউ কিউ ডাব্লু ডাব্লু ই আর আর, এত বড় দেওয়ার দরকার নাই। কিউ কিউ ডাব্লু ডাব্লু ই 1133, ঠিক আছে, দ্যাটস এনাফ। তো এটা আমরা কপি করি, ঠিক আছে। তো আমরা এখন চলে যাব গুগল শিট, ঠিক আছে। গুগল শিটে ঢুকবো। ঢোকার পর এখানে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক দেবো, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক দিলে নিউ যে যে প্যান আইকনটা আছে ওইটাতে ক্লিক দেব, নিউ স্প্রেডশিট। তো এখানে আমরা ডাটাগুলো লিখবো, যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবো, ঠিক আছে। তো প্রথমে দেব আমরা ইউআইডি, তারপর এখানে লিখবো হটমেল, এখানে 2FA, তারপর এখানে লিখবো হটমেল টোকেন। সরি, এটা হটমেল না, এটা এটা হবে পাসওয়ার্ড। এটা হটমেল, এটা হবে পাসওয়ার্ড, ঠিক আছে। তো এটা একটু সৌন্দর্যের জন্য একটু কালার করে দিলে ভালো হয়। আর লেখাগুলো ফার্স্ট
এটা একটু ছোট হাতের সেটা একটু বড় হাতের দিয়ে দিলে মানে একটু আই ক্যাপ যেটাকে বলে, ঠিক আছে, একটু আই ক্যাপ চিহ্ন হবে। ঠিক আছে, তো এইভাবে দিলে একটু হাই ক্যাপ চিহ্ন হয়, ঠিক আছে, দেখতেও সুন্দর লাগে। তো তারপর কি করবেন, এই যে এখানে যে একটা চিহ্ন আছে, থ্রি ডট চিহ্ন, তো এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পরে যে এখানে যে স্প্রেডশিট, ঠিক আছে, যে আনটাইটেল স্প্রেডশিট, এখানে এখানে নিক নেম দিতে হবে, ঠিক আছে। তো নিক নেমটা আমি দাঁড়ান এখান থেকে আমি দেখাই। নিক নেমটা যেভাবে দেবেন, প্রথমে লিখবেন হটমেল, তারপর লিখবেন আইডি, তারপর লিখবেন কয়টা, মানে 30, ঠিক আছে, 30 ফ্যান্ট। প্রথমে লিখবেন হটমেল আইডি, তারপর লিখবেন 30 ফ্যান্ট, তারপর ডেটটা লিখবেন, ঠিক আছে। এই তিনটা জিনিস কি কি, হটমেল, হটমেল, 30টা ফ্রেন্ড আর ডেট। এই ডেটটা বলতে মূলত এখানে দেওয়া হয় বায়ারকে কত তারিখ দেওয়া হয়, ঠিক আছে, বায়ারকে কত তারিখ দেওয়া হবে ওইটা দেওয়া হয়। এখন আপনারা তো স্প্রেডশিট দিবেন, ঠিক আছে, এটা তো বায়ারকে হয়তো বা তারপরের দিন ওইটা ডেলিভারি করি বা একটা টাইম তো হতেই পারে, তাই না। তো আপনারা এটা সেলস মানে ফার্মার যারা, তারা কি করবে, তারা অ্যাডমিনকে যেদিন দিবে, ঠিক আছে, ওই দিনের ডেটটা এখানে লিখে দেবে, ঠিক আছে। যেদিন অ্যাডমিনের কাছে সাবমিট করবে ওই দিনের ডেটটা এখানে লিখে দিবে। আর তখন যখন যখন আমি বায়ারকে সেন্ড করব তখন আমি ডেটটা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, এটা নিয়ে এত সমস্যা হবে না। তো এটা সেভ করার পর আমরা যে পাসওয়ার্ডটা, ঠিক আছে, যে পাসওয়ার্ডটা তখন দিলাম, যে পাসওয়ার্ডটা দিয়ে কাজ করতেছি, ঠিক আছে, যে পাসওয়ার্ডটা আমরা করলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিলাম। দেওয়ার পর এখানে হটমেল টোকেনটা দেবো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে হটমেল টোকেন, এটা হচ্ছে হটমেল, এটা হচ্ছে হটমেল টোকেন, এটা তো আমরা কপি করলাম ওই এক্সেল শিট থেকে। তো এখন এখানে যে কাজটা করতেছিলাম এখানে আমরা নেক্সট দেবো, ঠিক আছে, এগ্রি। এখানে দেবো ইউজ কোড ইনস্ট্যান্ট। তো কি করবো, এটা কোড পাঠাবো এটা, ঠিক আছে। তো এই কোডটা আমরা কীভাবে পাবো, তো তার জন্য আমরা চলে যাবো গুগল ক্রমে, তো একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে এটা, ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে কি করবেন, আপনারা সাইন আপ করে আপনার রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট করার পর লগ ইন, লগ ইন দেওয়ার পর এখানে সেটা ক্লিক দিলে এখানে যে জিমেল কোডস যেটা আছে এখানে একটা ক্লিক দিলে যে হটমেল বা আউটলুক, ঠিক আছে, যে এখানে যেটা আছে
রিজিওনাল অ্যাপার্টমেন্ট দোকানটা, ঠিক আছে? এই অ্যাপার্টমেন্টটা একটু বসায় দিব, বসায় দিলে গেট ভেরিফাইড কোড নামে একটা আছে, দেখেন এখানে। এটা ক্লিক দেওয়া, যেখানে কোড এসে পড়বে, তো কোডটা আমরা সিম্পলি কপি করে দেবো। কপি করার পর এখানে এসে, আচ্ছা এটা মনে হয় লাখ হয়ে গেল। হয়ে যায়, তো একটু সমস্যা করবে, কারণ ক্লোন করা তো এরকম একটু সমস্যা করবে। করলে যে আমি কি করছি, যেখানে ক্লিক দিয়ে এখানে আবার ঢুকছি, ঠিক আছে? তো কোডটা দিয়ে নেক্সট দিলে যেখানে প্রোফাইল পিকচার, তো আমরা প্রোফাইল পিকচার কি করবো, একটা প্রোফাইল পিকচার দিব। অ্যালাউ লিমিট অ্যাক্সেস, অ্যালাউ বলতেই সমস্যা না, এটা তো গুগল প্লে স্টোরে। তো আমি একটা পাখির ছবি সিলেক্ট করলাম, ডান দিয়ে দেবো, তারপর এটা স্কিপ করে দেবো, ঠিক আছে? স্কিপ, তো স্কিপ দেওয়ার পর এটা অ্যালাউ দিয়ে দিই, নট নাও দিয়ে দিই, ঠিক আছে? তো এই যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা প্রোফাইলে ক্লিক দেব, তারপর এটা সেট আপ করবো, ঠিক আছে? এটা সেট আপ করার জন্য এখানে দেবো টাকা বাংলাদেশ, আর বাকি যা আছে সব স্কিপ করে দেবো। ঠিক আছে, তো এই যে আইডিটা খোলা হলো, তারপরে আমি কি করবো, ফ্রেন্ড এড করতে হবে। প্রথমত ফ্রেন্ড এডের জন্য ফার্স্ট অফ অল একটা আইডি আছে, ঠিক আছে? তো এই যে এটার একটা বিষয়টা বলি, এখানে দেখবেন যে এখানেও দেখেন যে অনেকে দেখেন অনেক কিছু সেল করতেছে, ব্র্যাডও মোটামুটি আছে, ঠিক আছে? দেখেন এগুলো কিন্তু পাওয়া যায় না এখানে, বা পাওয়া গেলেও আমি কিন্তু এখান থেকে দেখেন, আমার দেখেন 0 0, আমি কিন্তু এখান থেকে কিছু কখনো প্রসেস করি নাই। বা দেখেন এটার ডোমেইনটা একবার দেখেন, হটমেল 143, এটা কিন্তু কোনো অফিসিয়াল ইয়া না, ঠিক আছে? এখান থেকে শুধু ওটিপিটা রিসিভ করা যায়, তাই আমরা ওটিপিটা রিসিভ করতেছি, ঠিক আছে? তো এটা ওটিপি রিসিভ করে এখানে কোনো রিস্ক না, ঠিক আছে? এটা এখান থেকে কেনাটা ট্রাস্টেড কিনা আমি বলতে পারতেছি না, কখনো কিনি নাই। যখন অভিজ্ঞতা হয় তখন শেয়ার করুন। এমনি আপনারা যদি চান, দেখেন রেট কিন্তু যেখানে আমার থেকেও বেশি রেট, ঠিক আছে? এখানে কি, এখানে আপনার ট্রানজাকশন ফিটে মিলে মোটামুটি একটা একই বা থেকে বেশি। তো আপনার ইচ্ছা, আপনি এখান থেকে কিনা যে মারাটা রাখা চান, আপনার ইচ্ছা। তো এখন এখান থেকে আমরা ফ্রেন্ড যেটা, তার জন্য যে এখানে একটা আইডি, ঠিক আছে? এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই আইডিতে কি হয়, এই আইডিতে দেখেন ঢুকলে আইডিটা কার কে জানে, দেখলাম আইডিটা আসলো না, অনেক সময় আয়সা পড়ে, ঠিক আছে? কিন্তু আইডিটা আসলো না। তো প্রথম আমি এই আইডিতে ঢুকি,
ওই দেখুন, ঢোকার পর এখানে কতটি আছে, মাত্র 5 থেকে 6 থেকে 7টা, এর বেশি না। ঠিক আছে, 7টা দিলাম। এবার ব্যাক চলে আসবো। তো এখানে কি হবে, নিউ সাজেস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। এটা ওই যে 7টা দিছি না, অন থেকে কেউ যদি একটা কেউ যদি ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তাহলে এটা চলে যাবে, বা যে 7টাতে দিছি এটা একটু রিলোড দিলে ঠিক হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড ফ্রেন্ড ফার্স্টেই দিয়ে দেবেন 15টা, ঠিক না না 30টা, ফার্স্টে 30টা দেবেন, 1 2 3 4। তো এখন দিলাম 30টা, একটু আগে দিচ্ছি 7টা, টোটাল 37টা ফ্রেন্ড, ঠিক আছে, রিকোয়েস্ট দিলাম। তো এটা ফ্রেন্ড বাড়াবেন কি করে, যেহেতু আইডিটা আপনারা 24 ঘন্টা ফোনে লগ ইন রাখবেন, 24 ঘন্টায় আপনারা কি করবেন, প্রতি 3 ঘন্টা পর পর, ঠিক আছে, আইডি ব্যান হবে না, তাহলে প্রতি 3 ঘন্টা পর পর 15টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে। প্রতি 3 ঘন্টা পর পর, প্রতি 3 ঘন্টা পর পর 15টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে আইডিটা ফেস লক খাবে না, বা কোনো ব্যান ইস্যু খাবে না, বা রোবোটিক কোনো ভেরিফাই খাবে না। একদম এসে টুকটাক গ্রুপে জয়েন পোস্ট টোস্ট ওরা তারা করে দিলে আইডি তাই ভাববে যে এটা রোবোটিক ভেরিফাই। আর কি করবেন, মাত্র 2 থেকে 3টা পোস্টে রিয়েক্ট দেবেন, আর বেশি না, তাহলে একটু মানে ইস্যু কম হয় আইডিতে, ঠিক আছে। তো এখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, আবার 3 ঘন্টা পরে এসে 15জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেব, এভাবে হয়ে যাবে একদিনে মাত্র 30টা ফ্রেন্ড দিত। আপনি হিসাব করে দেখেন, 24 ঘন্টায় যদি 3 ঘন্টা যদি করে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ান, মেলা মেলা অনেক। তবে আর একটা শর্ত আছে, 30টার বেশি করা দরকার নাই, যদি 30টার বেশি হয়ে যায় তাহলে আর করা দরকার নাই, ঠিক আছে। ফার্স্ট যেদিন আইডি খুলবেন এই দিন 100-র বেশি কি বলে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ানো থেকে বিরত থাকবেন, ঠিক আছে। তো আপনি যে 90টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, এর থেকে কিন্তু 30টা অ্যাকসেপ্ট করবেই। আর এই যে এখানে সাজেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, এখানে মেটা এমনভাবে দেয়, মেটা অ্যালগরিদম, যে আপনাকে দিতেই 24 ঘন্টার মধ্যে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে, এমনভাবে সাজায় দেয়। তো তারপর আমরা এখানে যাব, প্রোফাইলে ঢোকার পর এখানে ক্লিক করব। আমি সব কিছু বুঝায় দিতেছে, দেখে অনেক সময় লাগতেছে, ঠিক আছে। আপনারা তো ঢুকবেন আর তৈরি করবেন আর বাইরে করবেন, বেশিক্ষণ লাগবে না আশা করি। তো নিচে চাইছে কপি লিঙ্ক, লিঙ্ক করার পর চলে যাবো, এই যে ইউআইডিটা আছে, ঠিক আছে, এখানে এটা বসাবো, এই যে শুধু কোড এটা, ঠিক আছে, শুধু কোডটা রেখে বাকিটুকু কেটে দেব। তো এটা হচ্ছে ইউআইডি। তো এখন বাকি রইল 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এবার আমি সেটিংসে যাব, যেখানে অ্যাকাউন্ট সেন্টার,
পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিব। এটাই তো ছিল মনে হয় পাসওয়ার্ড। হ্যাঁ, তারপরে যে অথেন্টিকেটর অ্যাপ দিয়া নেক্সট দেব। তো এই যে কোডটা আছে, কোডটা কপি করে আবার চলে যাব ক্রম ব্রাউজারে, ঠিক আছে। যাওয়ার পরে যে আরেকটা সাইট, এটার লিঙ্কটা দিয়ে দেবো। দেওয়ার পরে যে এখানে কোডটা বসাবো, গেট নাও। যে এখানে দেখেন কোড আসতেছে, ঠিক আছে। তো বসানোর পর এখানে দেবো এন্টার কোড। তারপরে যে কোডটা চেঞ্জ হোক, নতুন কোড আসছে, আসার পর সিম্বলে ক্লিক দিয়ে কপি করে নেক্সট, ডান হয়ে গেছে। এখানে একটা ঘুরবি, ঠিক আছে, ক্লোন অ্যাপ তো এটা ঘুরবি, তো এখানে বেরিয়ে আসবে। তো ওটা কিন্তু হয়ে গেছে। তো টু ফ্যাক্টরের যে মানে ফেসবুক অ্যাপের যে কোডটা ছিল, বড় কোডটা, সেটা দিয়ে কোড পাইছি আমরা। তো এটা এখানে বসাই দেবো। এইভাবে একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন কি শুধু দেখতে হবে আইডিটা 24 ঘন্টা রাখতে হবে, আর কোনো ইস্যু যাতে না হয়, আর 3 ঘন্টা পর পর 15টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি হয়ে যাবে। তো এখন আসি আর একটা বিষয় নিয়ে, আর একটা রিকোয়ারমেন্ট নিয়ে, ঠিক আছে। এটা অ্যাড করতে আমার মনে ছিল না। এটা হচ্ছে সেল দেওয়া আইডি, ঠিক আছে। সেল দেওয়া আইডি আবার লগইন চেষ্টা, অ্যাডমিনের অনুমতি ব্যতীত সেল দেওয়া আইডি যে আবার কেউ লগ ইন করে, তাহলে তাকে বিশাল লেভেলের একটা পানিশমেন্ট দেওয়া হবে। এতে কি হবে, যদি একটা আইডি যে বাইরের কাছে সেল দিয়ে দিই, বাইরের আইডিটা ইউজ করতেছে, এর মধ্যে আপনি যদি ওই আইডিতে লগ ইন করেন বা রিকভারি করার চেষ্টা করেন, তখন কি বাইরে আমাদের থেকে কিনবে? হ্যাঁ, এটা হচ্ছে আর একটা রিকোয়ারমেন্ট। তো এখন আসেন প্রবলেম কি কি হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কোড আসে না। তো আমরা যে ওটিপি কোডগুলো নিলাম, ঠিক আছে, এখানে কি হয়, ইমেলটা দেওয়ার পর, হটমেলটা দেওয়ার পর, এখানে এসে হটমেলের টোকেনটা দেওয়ার পর এখানে গেট কোড দিলেও কোড আসে না, ঠিক আছে। তো তার জন্য কি করবেন, এখানে একবার রিলোড দেবেন। রিলোড দিয়ে এখানে আবার হটমেল দেওয়া, এখানে ট্রাই দেবেন। যদি তা না আসে, তাহলে কি করবেন, ফেসবুকে লগ ইন করার সময়, মানে ক্রিয়েট করার সময়, যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, ঠিক আছে, তখন কিন্তু নিচে লেখা থাকে ডো নট গেট কোড। তো এখানে ক্লিক দেবেন, দেওয়ার পর কতগুলো অপশন থাকবে। তো এখানে লিখবেন চেঞ্জ ইমেল অ্যাড্রেস, চেঞ্জ ইমেল অ্যাড্রেস, নিচে দেখবেন লেখা থাকবে চেঞ্জ ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো চেঞ্জ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে ইমেল বা হটমেলটা, হ্যাঁ, হটমেলটা চেঞ্জ করার দরকার নাই। যে হটমেলটা দিয়েছিলেন ওই হটমেলটা আবার দেবেন, দিয়ে সেটা নেক্সট দিলে তাহলে কোড চলে আসবে। এখানে আবার সেন্ড এগেইন, ঠিক আছে। যদি এটা আবার কাইটা সে যখন মানে একেরা নতুনভাবে ইমেল মানে হটমেলটা না বসে যদি দেন যে রিসেন্ট কোড বা ইয়া কি কয় সেন্ড এগেইন যদি দেন, ঠিক আছে, সেন্ড এগেইন দিলে হবে না, প্রবলেম থেকে যাবে। তো কি প্রবলেম থেকে যাবে, ঠিক আছে। তো কি করতে হবে, সেন্ড ইমেল মানে চেঞ্জ ইমেল দিতে হবে। চেঞ্জ ইমেল দিয়ে যে ইমেলটা
ছিল ওই ইমেলটাই বসাতে হবে। তখন সেন্ড কোডে ক্লিক দিলে তখন কোডটা এসে যাবে, তখন ওয়েবসাইটে যায় এখানে গেট করে দিলে কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ইস্যু বা প্রবলেম। তো আরেকটা বলা হচ্ছে ফেসবুকের ফেস লক মোস্ট, ঠিক আছে, এটাই অনেকটা প্যারা দেয়, ঠিক আছে। তো এটার জন্য কী করতে হবে, ফেসবুকে এই যে বললাম না 3 ঘন্টা পর পর ঢুকতে হবে, ঠিক আছে। বেশি বেশি ওরা তারা গ্রুপে পোস্ট, ঠিক আছে, স্পাম পোস্ট, স্পাম কমেন্ট, স্পাম লাইক, স্পাম পোস্ট আর রিয়াকশন এগুলো করা যাবে না, ঠিক আছে। তারপর আর এটা হচ্ছে 4 ঘন্টা পর 15টা ফ্রেন্ড রিকোয়েস্ট। তো 3 ঘন্টা 4 ঘন্টা ম্যান্ডেটরি না, 3 ঘন্টায় করবেন আপনারা, ঠিক আছে। তো এখন আসি ট্রিক্স নিয়ে, ঠিক আছে, কিছু ট্রিক্স। তো এই যে আইডি ট্রিক্সটা মানে লিঙ্ক দিলে কি হয়, ওই এক্সাক্ট আইডিটা আসবে, যে লুৎফর হাসান একটা আইডি আসবে, ঠিক আছে। তো এখানে আসলো না, এটা হয়তো কোনো একটা পুলিশের কারণে, তো আপনারা দিলে হয়তো আসতে পারে। তো ওখানে গিয়ে ফলো এঁকে দেখবেন অনেকগুলো পিপলস আছে, ওদেরকে অ্যাড ফ্রেন্ড করতে পারবেন, ঠিক আছে। তো ওখান থেকে মাত্র 60টা অ্যাড ফ্রেন্ড করবেন আপনার এই যে সাজেস্ট ফ্রেন্ডটা অন করার জন্য, ঠিক আছে। তো গুগল, তো এটা 3 নম্বরটা তো বললাম, এখন 1 নম্বরটা বলি, ইয়াস নো যে ব্যাপারটা, ঠিক আছে। তো দেখেন গুগল শিট, ঠিক আছে, গুগল শিটে এখানে যখন আপনারা করবেন, কাজ করবেন, আচ্ছা একটা কাজ করেন, ঠিক আছে, এই যে 2 ফ্যাক্টরটা এই পাশে দিন, 2 ফ্যাক্টরটা এই পাশে দেখবেন, তাহলে কি হবে, কোডটা বেশি দূরে যাবে না, এমনি কিন্তু টোকেনটা অনেক বড়, অনেক দূরে যাবে, ঠিক আছে। আর এই দুটো নেওয়া যেতে পেরেছে, কিন্তু এই দুটো এখানে মেন, তো এটা দুটো তো মেন। তো ইয়েস নো যে ব্যাপারটা, এই যে এখানে লিখবেন 30 আর যে ইয়ারটা খুললেন, ইয়ারটা আপনারা চেক করবেন, ঠিক আছে। তো চেক করার পরে যে দেখেন কয়টা ফ্রেন্ড আছে না, দেখবেন এখানে কোনো জিরো ফ্রেন্ড তাই শো করতেছে না, এখানে কয়টা ফ্রেন্ড আছে দেখবেন। যদি 30 ফ্রেন্ড না হয় তাহলে লিখবেন, যদি 30 ফ্রেন্ড হয় তাহলে লিখবেন ইয়েস, এখানে ইয়েস লিখবেন, মানে এর এটা 30 ফ্রেন্ড হয়ে গেছে, এটা আর বারবার আপনার চেক করতে হবে না, ঠিক আছে। আর এখানে লিখবেন আমার আইডিটা কটার সময় খুলছেন ওই টাইমটা এখানে লিখে দিলে তাহলে আপনার হাওয়ারটা হিসাব করতে সুবিধা হইব, যে কতক্ষণ আইডি লগ হয়েছে, 24 আওয়ার হইলে হয়, ঠিক আছে। তো এখন যে ব্যাপারটা, ঠিক আছে, এই যে যদি ফ্রেন্ড না হয় তো কি করবেন, এখানে লিখে দেবেন অ্যাপসের নাম, যেমন এটা ডুয়াল স্পেস কি, এটা আমরা লাইট ওয়ানে ছিলাম, ঠিক আছে। তো এখানে লিখে দেবেন 1, মানে লাইট ওয়ান অ্যাপসের ফ্রেন্ডগুলো পূরণ হয় না। তো ইজিলি আপনি এখান থেকে দেখি লাইট ওয়ানে ঢুকে করতে পারবেন, ঠিক আছে। লাইট ওয়ানে ঢুকে ফ্রেন্ডের কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তো যেগুলো ইয়েস হয়ে যাবে ওগুলোতে আর ঢুকা লাগবে না। তো এখানে কিন্তু বোঝা যায় না কয়টা ফ্রেন্ড হয়ে গেছে, এখানে যখন 10টার উপরে থাকবে, ঠিক আছে। তো একটা বিষয় যেটা, এটা হচ্ছে ধরেন এই যে এডিটা, তো বুঝবেন কেমনে, এখানে তো ইউআইডি অনেকগুলো থাকবে, তাই না। এখানে তো আইডি স্পেসিফিক নেম দেওয়া নাই, এখানে তো
ইউআইডি টাইপ। তো বুঝবেন কেন কোনটা কোন আইডি। তো যেটা যে আইডি ওটার এখানে ক্লিক দিয়ে কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করার পর এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ক্লিক দিলে এই ফাইন্ডের এটা দিয়ে এটা দিয়ে সার্চ দিলে দেখেন এরকম ভাবে মার্ক হয়ে যাবে। এখানে টিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে খুঁজতে পারবেন। তো এই গেল আমার 3টা ট্রিক্স। তো ওয়াল পাসওয়ার্ড সেম এটা বলা হয়েছে অলওয়েজ মোবাইল ডাটা, ঠিক আছে। তো এটা বলছে কিনা, হ্যাঁ এটা তো বলা হয়েছে। তারপর আবার বলি রাকিব ভাই, তো এখানে অল টাইম ট্রাই করবেন মোবাইল ডাটা দিয়ে কাজ করতে, ঠিক আছে। ফেসবুকে কিন্তু প্রচুর ব্যান হয়, ফেসবুক সরি ওয়াইফাই প্রচুর ব্যান হয় ফেসবুক আইডি, ঠিক আছে। তো এখন আসেন ব্যাপারটা হচ্ছে প্রতিটা হটমেল পড়বে 1 টাকা করে ফিস। তো ফার্স্ট ফার্মাররা ফার্স্ট যখন প্রথম কাজ করবেন ফার্স্ট সেটে মিনিমাম 20টা অর্ডার করতে পারবেন। আর তারপরে ওই 20টা শেষ হওয়ার পরে মিনিমাম 100টা অর্ডার করতে পারবেন। আর ওই 100টা শেষ হওয়ার পরে মিনিমাম 500 করে অর্ডার করতে পারবেন, ঠিক আছে। কারণ অনেক কষ্ট মস্ট হয়, ঠিক আছে। এগুলো কেনার ট্রানজাকশন ফিটি হয়, যে একবারে 500টা কিনলে এটা একটু ব্যাকআপ দেওয়া যায়, ঠিক আছে। এই হলো বিষয়। এই যে একটা ফাইল, ঠিক আছে। এই ফাইলটা এখানে ক্লিক দিবে, দেওয়ার পর নিচের দিকে সেভ এস এক্সএল এক্স এক্স, যেখানে এক্সএল এক্স এক্সএল এক্স এক্স সেভ হয়ে গেল। তো সেভ, তো তারপর আমরা করবো এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক দিব। দেওয়ার পরে যে দেখেন ডাউনলোড যে লেখাটা আছে ডাউনলোডটা ক্লিক দেব। তারপর এটা ফাইলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। ফাইলে সেভ হয়ে গেছে। তো এটা ফাইল থেকে ফরওয়ার্ড করবো, ফরওয়ার্ড করে দেবো অথবা যাকে পাঠাবো ইনবক্সে ঢুকে সিলেক্ট ফোল্ডার দিয়ে করে দেবো, পাঠিয়ে দেবো, ঠিক আছে।